এখানে বাধাগ্রস্ত করতে পারে। এই গ্রাউন্ড ওয়ার্ক করার পরে এরপর আপনি বড় মাস্টার প্ল্যান নিয়ে আপনার প্রজেক্ট শুরু করবেন। প্ল্যানিং বড় প্রজেক্টের জন্য অনেক জরুরি, এবং রিসোর্স ম্যানেজমেন্ট, বিশেষ করে গভর্নমেন্ট রিসোর্সের ক্ষেত্রে এটা খুবই জরুরি। এবং আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামের জীবনী থেকে এই লেসন কিন্তু আমরা পাই। এই পয়েন্টটা কি ক্লিয়ার সবার কাছে? 5 নাম্বার পয়েন্ট একটু কঠিন হয়ে গেল নাকি? ক্লিয়ার? 6 নাম্বার পয়েন্ট হচ্ছে এ দাঈ ইজ অ্যান অপরচুনিটি সিকার। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামের জীবনী থেকে আমরা শিখতে পারি যে একজন দাঈ হচ্ছে সুযোগ সন্ধানী, পজিটিভ অর্থে আর কি। যখন প্রপার টাইমিংটা হবে তখন সে দাওয়া দিবে, তখন সে তার মেসেজটা ড্রপ করবে, তখন সে তার বার্তাটা দিবে। কিন্তু এটা আমাদের দেশে খুবই ল্যাকিং। আমাদের দায়ীরা দেখা যায় যে মানে খুবই অসহনশীল। সহনশীলতা আমাদের দায়ীদের মধ্যে বাংলাদেশে কম। মাইক্রোফোন পেলেই ও কাফের, ও জাহান্নামী, ও বাতিল, সবাইরে জাহান্নামে পাঠায়, উনি একাই জান্নাতে যেতে চায়। তো সবাই একসাথে গেলে আরো মজা হইতো না বেশি? কি বলেন? হ্যাঁ, এখানে আপনারা কেউ নাই, আমি একা আসছি, ঘুরতেছি, খাচ্ছি, এটা কি ভালো লাগবে আমার? এই যে আপনারা সবাই আসতেছেন, গেট টুগেদার হচ্ছে, এটাই না আনন্দ? তো সবাইরে জাহান্নামে পাঠায় আমি একা জান্নাতে গেলে এটা মজা হবে? তো এটা বুঝাবে কে ওনাদের? কথায় কথায় সে বাতিল, সে কাফির, সে গোমরা, আর উনি একাই শুধু ভালো। এটা দায়ীর বৈশিষ্ট্য নয়। আরব শায়েখরা বলেন যে নাহনু দুআত লাসনা কুদাত, আমরা দায়ী, আমরা জাজ নই। আমাদের দায়ীরা দায়ীর চেয়েও জাজ হতে চায় বেশি, খুব জাজমেন্টাল, আমরা খুব বেশি অ্যাটাকিং কথা বলি, আমরা অন্যকে নাকচ করে দেই, বাতিল করে দেই। এটা দায়ীর কাজ নয়। দায়ীর কাজ শুধু পৌঁছে দেওয়া। দায়ীর কাজ কি? ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা আলা রাসূলি ইল্লাল বালাগুল মুবিন লাস্তা আলাইহিম বিমুসাইতির। নবী আপনাকে দারোগা বানিয়ে পাঠায়নি, আপনি পিছনে পিছনে ঘুরবেন। ফালা আল্লাকা বাকিউন আলা নাফসিকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসে আসাফা। মানে নবী আপনি তো পাগল হয়ে যাবেন ওদের পিছনে ঘুরতে ঘুরতে, ওরা ঈমান আনে না কেন, ওরা জান্নাতি হবে না কেন, এত পেরেশান তো হওয়ার দরকার নাই। আপনার কাজ শুধু পৌঁছে দেওয়া। হেদায়েত দেয়া না দেয়ার মালিক কে? আল্লাহ। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবী আপনি যাকে চান হেদায়েত দিতে পারবেন না। আপন চাচা আবু তালেব এত ভালোবাসতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ফিনান্সিয়াল সাপোর্ট, পলিটিক্যাল সাপোর্ট সব দিয়েছেন। রাসূল ভালোবাসতেন ওনাকে। মৃত্যু সজ্জায় শুয়ে আছে, চাচা একবার বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি বাকিটা আল্লাহর সাথে বুঝবো। উনি সবশেষে বললেন আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের শিরকি বিশ্বাসের উপরে শেষ নিঃশ্বাস ত্যাগ করলাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেও দিতে পারে না। তা আপনি দাঈ, আপনি এরকম জাজমেন্টাল কেন হবেন? আপনি এরকম অন্যকে নাকচ কেন করবেন? আপনার কাজ তো শুধু পৌঁছে দেওয়া। আমাদের কাজ কি? একজন দাঈ মোটেও জাজমেন্টাল হবে না, তিনি শুধু পৌঁছে দিবেন এবং প্রপার টাইমিং এর অপেক্ষায় থাকবেন। ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় ঢুকেই লা ইলাহার দাওয়াত দেননি, আগে সবার মাঝে নিজের একটা শক্ত অবস্থান নিশ্চিত করেছেন। যখন দেখলেন যে না, কেউ বিপদে পড়লে ওনার কাছে আসে, পরামর্শ চাইলে ওনার কাছে আসে, উনি ভাবলেন এই তো আমার টাইম। এরপর উনি শুরু করলেন মানে তাওহীদের কথাকে, শিরককে উচ্ছেদ করে তাওহীদ প্রতিষ্ঠার কথা এত সুন্দর আপনি সূরা ইউসুফের মধ্যে যেভাবে পাবেন অন্য কোথাও এরকম পাবেন না। অনেক সুন্দর করে এখানে তিনি দাওয়াত দিয়েছেন। তো দায়ীর কাজ হচ্ছে প্রপার টাইমিংটা করা। একজন দায়ী সবার সাথে মিশবে, দল মত নির্বিশেষে। গোটা বিশ্ব তার দাওয়াতি প্ল্যাটফর্ম। সে অনলাইনে, সে অফলাইনে, সে ক্যামেরার সামনে, সে কিবোর্ডে, সে মুসলিমের কাছে, অমুসলিমের কাছে, সবার কাছে আপনি মিশবেন। অনেক অমুসলিমরা আমাদের কথা শুনে, অনেক হিন্দু ভাইরা কথা শুনে, অনেক বৌদ্ধরা কথা শুনে, অনেক নাস্তিকরা কথা শুনে। হিজ মাই অডিয়েন্স। অনেক গুন্ডা মাস্তান আমাদের কথা শুনে। আপনি ওদের সাথে বসবেন, হাফ প্যান্ট পরে বসছে, গলায় স্বর্ণের চেইন, মদের গ্লাস নিয়ে বসছে, বসেন আপনি। দেখেন না এবিটলিও কি সুন্দর করে চলে যায়, সুন্দর করে। যে উনি আমাকে বলতেছে যে শায়েখ, আমি যে অনেক মেয়েদের সাথে বসি টসি, আমি কিন্তু মনে মনে শুধু আস্তাগফিরুল্লাহ পড়ি। আমাকে বলতেছে শায়েখ, যে আপনি দেখছেন ইন্দোনেশিয়াতে এখানে সেখানে আমি চলে যাই বিভিন্ন মদের বারে, এখানে সেখানে, আমি কিন্তু মনে মনে আস্তাগফিরুল্লাহ পড়ি। তার মানে তার চিন্তা চেতনা কত সুন্দর। দেখেন যে ওখানে তো যাইতে হবে আমাদের। পাপের জায়গায় আড্ডাখানায় না গেলে আপনি দাওয়াতটা দিবেন কোথায়? সো প্রপার একজন দায়ী, হি ইজ অ্যান অপরচুনিটি সিকার। সে প্রপার টাইমিং বুঝে দাওয়াতটা দিবে। এবং একজন দায়ী দল মত নির্বিশেষে সবার কাছে কোরআনের
কথা পৌঁছাবেন। যেই দায়ী ভেদাভেদ করেন অডিয়েন্সের মধ্যে, তিনি এই দাওয়াতি কাজের উপযুক্ত নন এবং দাওয়াতের এই মহান মর্যাদাকে তিনি হানি করছেন। একজন পটেনশিয়াল দায়ীর এরিয়া গোটা বিশ্ব। 7 নাম্বার সর্বশেষ লেসন হচ্ছে সাকসেস ইজন্ট আ ডেস্টিনেশন, সাকসেস ইজ এ জার্নি। আমরা সফলতাকে অনেক একটা ডেস্টিনেশন মনে করি, ওই যে আমার সফলতা, আমি ওখানে পৌঁছলেই সফল, বাস খালাস কেনা, আর কিছু লাগবে না, এ তো হয়ে গেছে, আমি সফল। না, সাকসেস ইজন্ট আ ডেস্টিনেশন। সফলতা এটা কোনো গন্তব্যের নাম নয়, এটা একটা জার্নি, জার্নি টু জার্নি, জার্নি টু জার্নি, চলমান প্রক্রিয়া। সফলতার কোনো শর্টকাট হয় না, হয় অনেক কাঠখোল পুড়িয়ে জীবন যুদ্ধের প্রতিটি অধ্যায়ে নিজেকে প্রমাণ করে করে একটু একটু করে আপনি সফল হবেন, একটু একটু করে আগাবেন। ইটস এ জার্নি, এটা কোনো ডেস্টিনেশন নয়। এবং সফল হওয়ার পথ পরিক্রমায় কোনো লিফট নেই, সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়। কি বেয়ে? কিন্তু আমরা সফল হতে চাই কিভাবে? ডাইরেক্ট 100 তলা, এই তো আমি সফল, উপরে, সবার উপরে আমি, এইভাবে চাই সফলতাটা। সবার উপরে উঠে যাব, গোল্ড মেডেল গলায় পরাই দিবে, আমরা সাকসেসফুল। না, সফলতার রাস্তায় কোনো লিফট থাকে না। কি দিয়ে উঠতে হয়? সিঁড়ি বেয়ে ঘাম জড়িয়ে উঠতে হয়। দেখেন, শুধু আলোর মুখ দেখার জন্য মায়ের পেটে আমাদের কত সময় লাগছে বলেন তো? জাস্ট একটু লাইট, হ্যাঁ, 9 মাস 10 মাস সময় লাগছে শুধু একটু আলো দেখবো আমরা। একটু আলোর মুখ দেখার জন্য আমার লাগছে 9 মাস। আর এখানে আমরা শর্টকাট খুঁজি, খালি কি খুঁজি? সফলতার কোনো শর্টকাট নেই। অল্প এফোর্টে যারা সফল হতে চায় এরা কোনোদিন সফল হয় না। ইউসুফ আলাইহিস সালামের জীবনীটা একটু খেয়াল করেন, একটু একটু করে তিনি সামনের দিকে এগিয়েছেন এবং সবশেষে ইজিপ্টের ফিনান্স মিনিস্টার হয়েছেন। এজন্য ধৈর্য ধারণ করতে হবে, নিজের সর্বোচ্চটুকু উজাড় করে দিয়ে আপনার রোলটা আপনি প্লে করবেন, এরপর আল্লাহ তাআলার উপর ভরসা রাখবেন। কিন্তু অনেক চেষ্টার পরেও যদি কাঙ্ক্ষিত সফলতা না পান, হতাশ হওয়ার কিছু নাই। কারণ বিশ্বাসীর সফলতা শুধু দুনিয়াতে না, বিশ্বাসীদের সফলতা আখিরাত পর্যন্ত বিস্তৃত। ওইটা আসল সফলতা। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে জাহান্নাম থেকে মুক্তি পেল, জান্নাতের নিশ্চয়তা পেল, সেই সফল। তো আমরা যেন সেই সফলতার জন্য অপেক্ষা করি, আমরা যেন দুনিয়া আখিরাত উভয় জাহানে সফল হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুক। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।